বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন। 21, 22, 22, 23, 24 বছরে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি, না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। 42 প্রার্থীকে নিয়ে ব্রিগেডে যখন র্যাম্পে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এমনই সময় দলের নতুন মুখ 11 বিধায়কের মধ্যে 3 জন বিজেপির টিকিট জেতা। হঠাৎ করে চমক দিয়ে প্রথমবার এরকম সভা মঞ্চে 42 প্রার্থীর নাম ঘোষণার পর সব উগড়ে এলো তৃণমূলের অন্দর থেকে। ভেঙে তছনছ এবার গোটা তৃণমূল। ধোকা দিল তৃণমূল, পদত্যাগ একের পর এক নেতা মন্ত্রী। আর সেই সাথে যে ধামাকা, যেসব প্রার্থীরা প্রকাশ করলেন নাম, ইউসুফ পাঠান থেকে রচনা ব্যানার্জি থেকে দেবাংশু, যাতে গোটা বাংলা যেন চক্ষু চড়ক গাছ। বলো হরি হরি বলো। আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যাঁ দেবে, তার মানে ব্যাক আউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, এনআরসি করতে দেবো না। চিৎকার করে বলুন, এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না, গরিব মানুষের টাকা মারা চলবে না। আর 100 দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী, আমরাই চালু করব। এটা অলরেডি চলছে। 45 দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি। 45 দিন যদি করতে পারি, 50 দিনের কাজ বছরে আমরাই করে দেবো, আমাদের টাকা দিয়ে করব, আমরা তোমাদের ধার ধারি না। সব মিলে থাকছে আজকের বাছাই করা 30টি তাজা ব্রেকিং নিউজ। সভামঞ্চ কাঁপিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন 42 প্রার্থীর নাম, তারপরে একের পর এক ক্ষোভ উগড়ে আসছে। ইতিমধ্যে আপনারা তো খবর পেয়েই গেছেন কোথা থেকে কে দাঁড়াচ্ছে। তমলুক থেকে দেবাংশু, মেদিনীপুর থেকে জুন মালিয়া, হুগলি থেকে রচনা ব্যানার্জি, বহরমপুর থেকে ইউসুফ পাঠান। যার ফলে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে যে প্রার্থী দেয়া হলো তাতে চমক বিরাট। যেখানে রচনার মুখোমুখি পড়ছে এবার বিজেপি প্রার্থী লকেট, যার ফলে সিনেমার পর্দায় আর সিনেমা থাকছে না, যেন বেরিয়ে আসছে ময়দানে। চোখাচোখে খেলা হবে মানুষের মাঝে, মানুষ নির্বাচন করবেন কে জয়লাভ করবে। আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রার্থী তালিকায় একের পর এক চমক দিয়েছেন মমতা ব্যানার্জি। নবীন প্রবীণ ব্যালেন্স করে 42 জনের নাম প্রকাশের পরই বিশ্বাসঘাতকতা হলো। টিকিট না পেয়ে বিস্ফোরক এবার অর্জুন। সিগন্যাল দিলেন শুভেন্দু, আর তার সাথে ভোটের মুখেই যা ঘোষণা করলেন তাতেই ওলটপালট। যেভাবে টিভি স্ক্রিনে তুলে ধরা হলো একের পর এক কর্মকাণ্ড, বিজেপিদের ঘোষণা, তৃণমূলের ব্রিগেড ময়দানে শুভেন্দু থেকে শুরু করে সুকান্ত মজুমদারের একের পর এক কুবার্তা তুলে ধরলো। এমনকি দিলীপ ঘোষের 12 মুন্ডার তথ্য তুলে ধরা হলো সেই স্ক্রিনেই। লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের কুরুচিকর মন্তব্য তুলে ধরে বিরাট চমক দিল মমতা। বলছে आवास योजना के लिए हम लोग 43,000 करोड़ दिया है, लेकिन आपको घर नहीं दिया, ये लोग खा लिया। আমি বলি মোদি বাবু, কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে, তথ্যটা যাচাই করে নিন ভালো করে। আমরা বাংলায় 43,000 কোটি টাকা যেটা খরচা করেছিলাম 2 বছর আগেকার কথা বলছি আমি, তাতেও আপনারা দিয়েছিলেন 29,000 কোটি টাকা, আমরা দিয়েছিলাম 20,000 কোটি টাকা। জায়গাও আমরা দিয়েছিলাম, 43,000 বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। তারপর 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি। 11 লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি 1 মের মধ্যে না দেয় 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে, কি করেছে। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন,
বাংলার মানুষ তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার, সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। এই অবস্থা, রাস্তা উন্নয়ন বন্ধ। আমরা নিজেরা 22,000 পথশ্রী করে দিয়েছি, তার আগে 1 লাখের ওপর রাস্তা আমরা করেছি, আগামী দিন করব। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব। তবে শুধু অর্জুন নয়, নুসরাত মিমিও প্রার্থী তালিকা থেকে নাম কাটা, যার ফলে বড় চমক আসছে ইউসুফ পাঠান, দেবাংশু, রচনা, সায়নী, অভিনব ব্রিগেডের সাক্ষী বাংলা। নাম ঘোষণার পরই র্যাম্পে হেঁটেছেন টিকিট প্রাপকরা। বাংলার বিরোধীদের বিসর্জনের ডাক দিয়েছেন মমতা অভিষেক। ব্রিগেডে একদিকে যেখানে বিজেপির বিরুদ্ধে জনগর্জন মমতা, অপরদিকে আবার ইন্ডিয়া জোটের রীতি টেনে কংগ্রেসকে জমি না ছাড়ার ঘোষণা নেত্রীর। তীব্র প্রতিক্রিয়া হাত শিবিরের। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়বো। তবে ব্রিগেডে বাঙালির আবেগে স্থান অভিষেক, নিশানা এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় চ্যালেঞ্জ মোদীকেও। বিবেকানন্দর নাম করে এবার হিন্দুত্বের বার্তা নেতার। আর অপরদিকে তৃণমূলের ব্রিগেডের পাল্টা সন্দেশখালীতে শুভেন্দুর সভা, মঞ্চ থেকে তৃণমূলকে সরানোর ডাক, শাহজাহান প্রসঙ্গে বামেদের খোঁচা বিরোধী দল নেতার। তবে দেবকে নিয়েও চর্চার অবসান হয়েছে, কারণ দেবই সেই ঘাটালে, আর কেউ নয়। তবে অর্জুনের ক্ষোভ কোনোভাবেই কমছে না। তার বার্তা, আমাকে মঞ্চে রেখে ব্যারাকপুরের প্রার্থী ঘোষণা হলো, আগে জানলে যেতাম না। বিরাট বার্তা এবার অর্জুনের। এদিকে মমতা প্রমাণ করলেন তাকে কারো বিশ্বাস করা উচিত নয়। পাঠানে সিঁদুরে মেঘ, দেখছেন অধীর। কি কাণ্ড ঘটছে এবার, একের পর এক লেটেস্ট খবরে নজর রাখবো। 30টি ব্রেকিং নিউজ। তার আগে অবশ্যই কোন জেলা থেকে খবরগুলো দেখছেন কমেন্টে লিখে জানান। আর যারা নতুন সাবস্ক্রাইব করেননি, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত ভোটের তাজা গরম গরম খবর জানতে। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রেডি থাকো, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ। এটা মানুষের ঢেউ, এটা মানুষের তুফান, এটা মানুষের তর্জন, এটা মানুষের গর্জন। বাংলার জোট রাজনীতি এখন হিমঘরে। রাজ্যে 42 আসনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই বড় খবর হলো, বহরমপুর আসনে প্রার্থী করা হয়েছে ক্রিকেট ইউসুফ পাঠানকে। অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী এবার ইউসুফ পাঠান। কারণ বরাবরই ওই কেন্দ্রের প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এখন বহরমপুরের মতো আসনে ভোটদাতাদের মধ্যে সংখ্যালঘু আবেগ কাজ করলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন অধীর। অনেকে হয়তো ভেবেছিলাম বহরমপুরের মতো আসনে কোনো দুর্বল প্রার্থী দিয়ে অধীরের জন্য আসনটি ছেড়ে দেবে তৃণমূল, কিন্তু ভোটের তারিখ যেদিন ইঙ্গিত করেছে তা হলো অধীরের বিরুদ্ধে অল আউট লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে অধীর চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, তৃণমূল কংগ্রেস যদি ইউসুফ পাঠানকে সম্মান দিতে চাইতো তাহলে তাকে রাজ্যসভায় পাঠাতে পারত। বাংলার বাইরে মানুষদের রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন তাহলে ইন্ডিয়া ব্লকে বলতে পারতেন গুজরাট থেকে ইউসুফ পাঠানকে একটি আসন দিতে, কিন্তু উনি এখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করছেন যাতে এখানে মেরুকরণ করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এবং কংগ্রেসকে হারাতে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন কোন দলের উচিত নয় ওর মতো রাজনীতিকের উপর ভরসা করা। বহরমপুরে প্রার্থী হতে পারে ইউসুফ পাঠান বলছেন, কলকাতায় বরাবরই ভালোবাসা পেয়েছি, তার বদলে এখানকার মানুষের সেবা করার একটা সুযোগ দেওয়া হয়েছে আমাকে। আমি চেষ্টা করব এখানকার মানুষের অভাব অভিযোগের কথা আমি লোকসভায় তুলে ধরবো। বহরমপুর হয়তো বড় চ্যালেঞ্জ নিতে হবে, সব সময় একই রকম যায় না। তবে তৃণমূলকে নিশানা করতে গিয়ে অধীর চৌধুরী আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তিনি যদি ইন্ডিয়া ব্লকে থাকেন তাহলে মোদিজি রেগে যেতে পারেন, তাই নিজেকে এভাবে ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী দপ্তরকে একটা বার্তা পাঠালেন মমতা। তবে এবারের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক রয়েছে তৃণমূল কংগ্রেসের, যেমন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, মৌসম, বেনজির নুরুর মতো প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে আনা হয়েছে সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, কীর্তি আজাদদের মতো নতুন মুখেদের। ফলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কোনো চেষ্টারই খামতি থাকছে না।
তবে কিভাবে র্যাম্পে হাঁটলেন একের পর এক তাবড় তাবড় নেতা নেত্রীরা, নাম ঘোষণা করেই ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাতে হাত রেখে 42 প্রার্থীর র্যাম্পে হাঁটানোর ভিডিও দেখাবো, আর সেই সাথে টিকিটে না পেয়ে তৃণমূল পদ থেকে ইস্তফা দিতে চান সায়ন্তিকা। বিক্ষোভের সুর এবার ছাপিয়ে যাচ্ছে অর্জুনকেও। তবে তার আগে নজর রাখবো সেই পর্দায় যেভাবে প্রার্থী ঘোষণার পর মানুষের সাথে মিশে গেলেন র্যাম্পে হাঁটে, ব্রিগেডকে কাঁপিয়ে সরাসরি মানুষের কাছে। আমি প্রথমেই শুরু করছি কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2024 সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। এরপর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক। উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এরপর দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা। তারপর রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট থেকে বাংলার হয়ে সবথেকে বড় বাংলা বিরোধী, বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি। আমরা বালুরঘাটের ভূমিপুত্র, লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে। এরপর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহনওয়াজ আলী রেহান, অত্যন্ত জনপ্রিয়, সুদক্ষ, অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে। বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান। এরপর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। এরপর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম। জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী, এলাকার ভূমিপুত্র বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন, আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা।
ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায়। কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ। শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে লড়বেন মিতালি বাগ। তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। কাঁথি থেকে বাংলার প্রার্থী পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী ভূমিপুত্র পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল। এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। আমি সকলকে অনুরোধ করব এই 42 জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে, বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে, বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খাঁ। এই 42 জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে সুজাতা মণ্ডল খাঁ বিষ্ণুপুর থেকে লড়াই করবে ও লড়াকু মেয়ে। আপনারা এই বাংলার প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের যাতে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলতে পারি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করবেন।